العالمين والصلاة والسلام على رسوله الكريم وآله وأصحابه أجمعين। আসপালার 34 নম্বর ব্যাটালিয়ন কর্তৃক আয়োজিত জনসচেতনতামূলক প্রোগ্রামের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত আজকের অনুষ্ঠানের মাননীয় অতিথিবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, এলাকার সম্মানিত অভিভাবক, সচেতন মহল, ছাত্রছাত্রীবৃন্দ, সর্বস্তরের আজকের উপস্থিতি এবং সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনসচেতনতামূলক আজকের এই অনুষ্ঠানের শুরুতে মহানদার শুকরিয়া আদায় করছি, যার অপার মেহরবানিতে আজকের এই ধরনের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমি দুটি কথা বলার জন্য সুযোগ পেয়েছি। বিশেষ এই সীমান্তে বসবাস করি, সীমান্তে চাকরি করি এবং সীমান্তের সাথে আমরা সীমান্তের পরিবেশে আমরা আমাদের জীবন অতিবাহিত করতেছি। আমরা প্রতিনিধিই দেখতেছি এই সীমান্তের কি করুণ চিত্র। এই চিত্র যারা আজকে যাদের নিজেদের অনেক ত্যাগের বিনিময়ে তারা আজকে ঠেকাচ্ছেন আমাদের সম্মানিত বিজিবির জওয়ান ভাইরা, তারা রাত দিন পরিশ্রম করে তারা আজকের এই দেশকে ভালোবাসে বলেই, দেশের প্রতি তাদের অনুরাগ আছে বলেই, দেশের প্রতি মায়া মহব্বত আছে বলেই আজকে রাত দিন পরিশ্রম করে আজকে এই চোরাচার কারবারি থেকে শুরু করে যে অবৈধ কাজ কারবার হচ্ছে সবগুলোকে ঠেকানোর জন্যই চেষ্টা করতেছে। কিন্তু সীমিত এই ভাইদের দ্বারা কি আদৌ সম্ভব এত বিশাল জনশক্তির এই উপদ্রব থেকে এলাকাকে বাঁচানো? কখনোই সম্ভব নয়। এই জন্যই আজকের এই জনসচেতনতামূলক প্রোগ্রাম। আজকের যে আমরা যারা সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা আমরা যারা আজকে এখানে দেখতে পাচ্ছি, সর্বপর্যায়ে সচেতনমূলক মানুষগুলো আজকে আপনারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা যদি চাই, আমরা যদি আমার দেশকে যদি ভালোবাসি, আমার দেশকে যদি আমি মহব্বত করি, আমার দেশের প্রতি যদি আমার ভালোবাসা থাকে, তাহলে আমার ভর্তুকি দেওয়া সারগুলো আমি সেই মায়ানমারের হাতে তুলে দিতে পারি না। যেই সারগুলো আমার দেশের কেনা অনেক ভর্তুকি দিয়ে সেই সারগুলোকে আমি আমার সচেতনতার সাথে আমি বাইরের কারো হাতে আমি তুলে দিতে পারি না। সম্মানিত উপস্থিতি, যদি আমরা নিজেদেরকে যদি ভালোবাসি, আমি যদি আমার দেশকে ভালোবাসি, আমার দেশের প্রতি আমি বেইমানি করতে পারি না। শুধু এই জায়গা থেকেই আমি যদি একটু স্ট্রিক্ট হই, আমি যদি একটু সচেতন হই, আমি যদি আমার দায়িত্ব পালন করি, তাহলে অবশ্যই আমি ওই প্রাইমারি স্কুলের সেই সেলের ব্যাগ দিয়ে আমি একটি অবৈধ মাল আরেক জায়গায় পাচার করতে পারি না। আমরা দেখতে পাচ্ছি অনেক সময় একজন চোরা কারবারি একটি স্কুল পড়ুয়া সেলের ব্যাগে করে মাত্র 10-15-20 টাকার বিনিময়ে একটি নিরাপদ জায়গায় পৌঁছিয়ে দেওয়ার জন্য তাকে বাহন হিসেবে ব্যবহার করতেছে। এই ধরনের অনেকেই আছে। এই জন্য এই সর্বক্ষেত্রে যদি